একটা দোষ, মুলির উপরে টেহা খান কাই কাই কম তো দেখি নাই নাই আমার নাই এলাকায় না, একদম নাই। এলাকা লোকা খায় না, ফির অনেকে শুনি যে নেয়। নাই কবি না, আমরা এটা করব না। দেখেন আমি আপনাদেরকে বলি, আপনি 500 টাকা দিয়ে ওইখান থেকে 100 টাকা মাস শেষে ইনকাম করবেন। এক সময় যোগের অঙ্ক, আমার হুজুর একটা কথা বলছে, বাবা শুধু যোগের অঙ্ক শিখলে হবে না, বিয়োগের অঙ্কটাও শিখতে হবে। যোগটা কি? আজকে আমি 500 টাকা ইনকাম করলাম, আগামীকাল যদি 500 টাকা ইনকাম করি, 500 আর 500 কত হলো? তারপরে দিন আরো 500, কত হলো? তারপরে দিন আরো 500, তারপরে দিন 2000, কত হলো? 4000। এগুলো কিসের অঙ্ক? আর বিয়োগের অঙ্কটা শোনেন। ইনকাম হয়েছে কত? 4000। জোরে কোন কয় হাজার? ওয়াজ শেষ, গল্প হবে না, কয় হাজার? পরের দিন বউয়ের পাতলা পায়খানা হয়েছে, সদর হাসপাতাল নিয়ে গেছেন, 5000 শেষ। লাভ না লস? বিয়োগের অঙ্ক বুঝে আসছে? বিয়োগ বুঝে আসছে? তাহলে ইনকাম করার সময় শুধু মনে করবেন হালাল হোক আর হারাম হোক, 1 বিঘা জমি এইবার নিছং, সামনের বছর জ্যাং করি হোক আর 1 বিঘা নেন, ওই কাজ করা যাবে? ওই কাজ করা যাবে না। আপনি একদিক থেকে হারাম ইনকাম করবেন, আল্লাহ আপনার পকেট থেকে কোন দিক থেকে এই টাকা তুলে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। এজন্য আমরা এই যে মুলির উপরে টেহা দেই, এটা না দিয়ে কর্জে হাসানা দেবেন, হাওলাত দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাওলাত দেওয়ার সওয়াব দান করার থেকেও বেশি। বলি সুবহানাল্লাহ। ধরেন আপনার কাছে 500 টাকা আছে, আমি বললাম যে 500 টাকা দেন, আমি 3 দিন পরে দেব। এই 3 দিন পরে, 3 দিনের জন্য 500 টাকা দিয়েছেন না, 500 টাকা দিয়েছেন, 3 দিন পরে আপনাকে আমি ফেরত দিতেছি, আপনার টাকা আপনারে থাকবে, ফাঁকর থেকে 500 টাকার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে আকরিদুল্লাহ কারদান হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে সাহাবীদের কাছ থেকে ঋণ করে চলতেন, ঋণ করে চলতেন, আর যখন গনিমতের মাল আসতো ঋণ পরিশোধ করে দিতেন। এখন আমরা ঋণ নেন, তা আমরা তো কোনো চান্স পাইলং রে, ঋণ নেমো আর দিবেন নয়, আজীবন ঋণী। এই কাজ করা যাবে না। ঋণ রেখে কেউ যদি মারা যায় তাহলে স্বয়ং আল্লাহ তাকে মাফ করবে না। এজন্য ঋণ যে নিবেন আর দিবেন, যারা দিবেন তারা আল্লাহর খুশির জন্য দিবেন, আর যে নিবেন সেও তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করবেন। যদি আপনি 1000 টাকার দরকার হয়, গ্রামত খুঁজে 1000 টাকা পাওয়া যায় না, যদি কেন 1000 টাকা নেন, 1 মাস পরে 1200 টাকা দেন, 200 টাকা লাভ, টাকা হুড় করে চলে এসে। কিন্তু আপনার এই কাজ করা যাবে না। আপনি যদি ঋণ দেন, আপনি আপনার অন্য ভাইয়ের প্রয়োজনের সময় দাঁড়িয়েছেন, এক সময় আপনারও ঋণের প্রয়োজন হতে পারে, ওই সময় আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন, আপনি আরেকজনের কাছ থেকে ঋণ নেওয়ার সময় সহজেই ঋণ পাবেন। এজন্য ঋণ দিতে প্রস্তুত আছি আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন।